হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ সেল। আমি লুনা চক্রবর্তী তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ইনফরমেশান, যেটা তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো। সেটা হচ্ছে WBSEDCL নিয়ে এসছে নতুন রিক্রুটমেন্ট নোটিশ 2025-এর জন্য। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, স্ক্রিনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রিক্রুটমেন্ট নোটিশের একটা ছোট্ট ডিটেলস, যেখানে 3টি পোস্টের জন্য অলরেডি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে পড়েছে। সেটা হচ্ছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, অ্যান্ড মোস্ট স্পেশাল যেটাতে সব থেকে বেশি রিক্রুটমেন্ট হচ্ছে, দ্যাট ইজ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার WBSEDCL, যার অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 27/11/2025, অর্থাৎ 27শে নভেম্বর সকাল 11টার থেকে, যে রেজিস্ট্রেশন চলবে 29শে ডিসেম্বর রাত 11:55 অবধি। ভালো করে নোটিস করবে, WBSEDCL এর অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা শুরু হয়েছে 27শে নভেম্বর 2025 থেকে, এবং যার লাস্ট রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 29শে ডিসেম্বর 2025 রাত 11:55 অবধি। নোটিফিকেশন ডিটেলসে এখানে রয়েছে ডিটেলস অফ পোস্ট, মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি অ্যান্ড রেমুনারেশন। এখানে প্রথমেই রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2, যার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 401। তার জন্য আমাদের যে কোয়ালিফিকেশান লাগছে সেটা হচ্ছে 3 years ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট আর কলেজ। এছাড়া 401টি যে ভ্যাকেন্সি রয়েছে তার ক্যাটাগরিক্যাল ব্রেকআপও এখানে দেওয়া আছে অলরেডি, তোমরা দেখে নিতে পারো। এছাড়া পার্টিকুলার এই পোস্টের জন্য রেমুনারেশন সেটাও এখানে মেনশন করা আছে। নেক্সট আমি চলে যাচ্ছি পরের পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, যার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 20। তারও ক্যাটাগরিক্যাল ব্রেকআপ যেটা রয়েছে সেটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেওয়া রয়েছে। এছাড়া এর জন্য কি কোয়ালিফিকেশান লাগবে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড MBA, অর্থাৎ MBA মাস্ট, 2 years ফুল টাইম কোর্সের MBA লাগবে, অথবা MPM 2 years ফুল টাইম কোর্স, MHRM 2 years ফুল টাইম কোর্স উইথ মেজর স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অর HR, or postgraduate full-time degree or diploma 2 years course with specialization of same personal management or HR from any university recognized by UGC institute approved by AICT or IIM, IITs, IITB schools etc. তো তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এর এক্সাম দেবে তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে নাম্বার 20। তার ক্যাটাগরিক্যাল ব্রেকআপটাও দেওয়া আছে এবং তাদের কোয়ালিফিকেশান টোটাল ডিটেলসটা আমরা এখানে স্ক্রিনে শো করছে, এবং তাদের রেমুনারেশনও কত হবে 8 স্কেল অনুযায়ী সেটাও এখানে দেওয়া রয়েছে। নেক্সট আমি চলে যাচ্ছি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টেন্সির জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে, এবং তার নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 26। তারও ক্যাটাগরিক্যাল ব্রেকআপটা এখানে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশান এখানে যেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড পাস্ট ফাইনাল এক্সামিনেশন, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট ইনস্টিটিউট থেকে ফাইনাল এক্সামিনেশন পাস করতে হবে, অর ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অর MBA 2 years ফুল কোর্সের MBAও এখানে আমাদের লাগছে। তো তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের রেমুনারেশনও এখানে মেনশন করা রয়েছে। এটা হচ্ছে একটা ওভারভিউ, এবং এখানে স্পেশালি দেখানো যেটা হয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে যেটা বিশেষ দেখা সেটা হচ্ছে যে আমি একটু আগেই বললাম যে আমাদের অলরেডি রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 27শে নভেম্বর 2025 সকাল 11টা থেকে 29শে ডিসেম্বর 2025 রাত 11:55 অবধি, এবং এখানে স্পেশাল রিল্যাক্সেশন দিয়েই যে এজ এখানে মেনশন করা আছে সেটা হচ্ছে 18 বছর থেকে 32 বছর পর্যন্ত তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এবং এর যে প্রসিডিওরটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে এখানে যে রেজিস্ট্রেশন করতে হবে সেটা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন। পে স্কেল অলরেডি বলেছি, 6th পে কমিশন অনুযায়ী তোমাদের পেমেন্ট হবে, এবং এখানে একটি সার্ভিস বন্ড আছে, 4 বছরের জন্য একটি সার্ভিস বন্ড আছে, যেটা অ্যামাউন্ট হচ্ছে 2 lakhs ফর 4 years, 1 year ফর প্রবেশন প্লাস 3 years সার্ভিস। তোমরা এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে পারবে, রেজিস্ট্রেশনের যে প্রসিডিওরটা, তার জন্য তোমাদের যেতে হবে www.wbscdcl.in। তোমরা যারা রেজিস্ট্রেশন করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এর জন্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সির জন্য, এবং আলটিমেটলি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 এর জন্য তোমাদের যেতে হবে www.wbscdcl.in এ।
তোমাদের যে এক্সামটা হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবছর সেটা হবে সিবিটি, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। তো তার কিছু প্রসিডিওর আছে, কিভাবে সেটা করা হবে এখানে একটু দেখে নাও। তোমাদের টোটাল এক্সামিনেশনটা হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের, এবং এর কোয়েশ্চেন পেপারের মিডিয়াম থাকবে অনলি ইংলিশ। বাট এখানে আমাদের টেস্ট অফ ভার্নাকুলার সেকশন যে পার্টটা থাকবে সেখানে বেঙ্গলি আর নেপালি অ্যাজ পার ইয়োর চয়েস, তোমরা এখানে যখন অ্যাপ্লিকেশন করবে তখন সেটা মেনশন করা থাকবে। টোটাল মার্কস হচ্ছে 85 মার্কস, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 85 কোয়েশ্চেন। তাহলে 100 মার্কসের পরীক্ষার মধ্যে তোমাদের রিটেনে যেটা দিতে হবে অর্থাৎ সিবিটি টেস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে 85 মার্কস, বাকি 15 মার্কস চলে যাবে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে। স্কিম অফ এক্সামিনেশন এখানে বলে দেওয়া আছে যে এগুলো প্রত্যেকটাই এমসিকিউ টেস্ট হবে। প্রত্যেকটি কোয়েশ্চেন অর্থাৎ 85 মার্কসের কোয়েশ্চেন প্রত্যেকটা ক্যারি করবে 1 মার্কস করে, এবং একটি ভুল উত্তরের জন্য 0.33 মার্কস ডিডাক্ট হবে। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, 85 মার্কসের কোয়েশ্চেনে প্রত্যেকটার মার্কস হচ্ছে 1 নম্বর করে, 1 মার্কস করে, এবং একটি ভুল উত্তরের জন্য 0.33 মার্কস ডিডাক্ট করা হবে। এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কোয়ালিফাইং মার্কস, এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কোয়ালিফাইং মার্কস মেনশন করে দেওয়া আছে 45%, সরি, এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কোয়ালিফাইং মার্কস বলে দেওয়া আছে 40%, 35%, 30%, 35%, 30%। তোমরা নিজেদের ক্যাটাগরি অনুযায়ী এখানে আগে থেকে জানতে পারছো যে তোমাদের কোয়ালিফাইং মার্কসের পার্সেন্টেজ কত হতে পারে। এটা হচ্ছে আমাদের টোটাল চার্টটা, অর্থাৎ আমরা যে 85 মার্কসের এক্সাম দেব, একটু আগে আমি বলেছি যে আমাদের ইন্টারভিউর জন্য 15 এবং এমসিকিউ যে সিবিটি টেস্ট হবে সেটা হচ্ছে 85 মার্কসের। টোটাল মার্কস হচ্ছে 100 এবং এক্সামটা হবে 90 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের জন্য। তো এখানে যে সিবিটি টেস্টের যে টোটাল ডিভিশনটা থাকবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। সিবিটি টেস্টের টোটাল মার্কস থাকছে 85। ডোমেন নলেজ অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের মেন ডোমেন, এবং আমাদের এই সাবজেক্টের টোটাল মার্কস থাকবে 50, যার মধ্যে তোমাকে 20 পেতেই হবে। এখানে সেকশনাল পার্ট করে দেওয়া আছে কত তোমাকে মার্কস তুলতেই হবে, সেটা হচ্ছে আউট অফ 50-তে তোমাদের 20 পেতেই হবে। ইংলিশে থাকবে 5 মার্কস, যেখানে নীল, অর্থাৎ এটা নয় যে 5 মার্কসের মধ্যে আমি কিছুই করলাম না, নট দ্যাট, বাট এখানে সেকশনাল পার্টের জন্য ম্যান্ডেটরি কিছু নয়। 50-এর মধ্যে তোমাকে 20 পেতেই হবে, বাট 5-এর মধ্যে কত পাবে বা পুরোটাই পাবে কিনা সেটা এখানে আলাদা করে মেনশন করা নেই, বাট 20-র কম এখানে পাওয়া যাবে না। সিমিলারলি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য মার্কস অ্যালটেড 10, এখানেও কোনো সেকশনাল আলাদা করে ম্যান্ডেটরি সেকশন কিছু নেই। কম্পিউটার প্রফিসিয়েন্সি এমএস অফিসের ওপর কিছু কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে 10 মার্কস, সেখানেও কিছু নেই। আর লাস্ট যেটা সেটা হচ্ছে টেস্ট অফ ভার্নাকুলার অর্থাৎ নেপালি বা বেঙ্গলি, এই দুটো ভাষার উপরে কোয়েশ্চেন থাকবে, সেটাও 10 মার্কসের থাকবে, যার কোয়ালিফাইং মার্কস হচ্ছে 4। অর্থাৎ তোমাকে এই টোটাল 85 মার্কসের মধ্যে 20 ডোমেন ওয়াইজ পেতেই হবে, এবং 4 মার্কস ভার্নাকুলার টেস্ট বা এই ভাষার উপর যে টেস্টটা হচ্ছে তাতে পেতেই হবে। এই 24 মার্কস কিন্তু তোমাকে পেতেই হবে, দ্যাট ইজ মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এটা কিন্তু তুমি এই 4 নম্বরটা এখানে পেলে হবে না, তোমাকে 4 নম্বরটা এই সেকশানেই পেতে হবে, ঠিক আছে। এখানে টোটাল মার্কস অ্যালটেড তাহলে 85 হয়ে গেল, এবং এখানে আমার পার্ট ওয়াইজ আমি 24 পাচ্ছি কোথায়, 20 পাচ্ছি আমি ডোমেন নলেজের জন্য, এবং 4 মার্কস পাচ্ছি আমি কোথায়, আমাদের বেঙ্গলি বা নেপালি সেকশন যেটা রয়েছে 10 মার্কসের, সেখান থেকে আমাকে 4 পেতে হবে, এবং টোটাল পরীক্ষাটা হবে 1 ঘন্টা 30 মিনিটের জন্য। এবার যে স্লাইডটি রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিজলিউশন অফ টাই, অর্থাৎ দুজন স্টুডেন্ট যদি সেম মার্কস পায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রেফারেন্স চেঞ্জ থাকবে। প্রথম ক্ষেত্রে দেখো, যদি দুজন স্টুডেন্টের মার্কস যদি সেম হয়, কম্বাইন্ড মার্কস যদি সেম হয়, তাহলে যে ক্যান্ডিডেট এজের দিক দিয়ে সিনিয়র তার প্রেফারেন্স কিন্তু আগে হবে। অর্থাৎ দুজন সেম মার্কস পেয়েছো, অথচ দেখা গেল যে অ্যাকর্ডিং টু এজ কেউ একজন সিনিয়র, তাহলে যে সিনিয়র সে আগে প্রেফারেন্স পাবে। সেকেন্ড ওয়ান, কম্বাইন্ড মার্কসও সেম, ডেট অফ বার্থও সেম। দুজনেরই যদি সেম বার্থ হয় তাহলে ডোমেনে যে হায়ার পেয়েছো, ডোমেনে হায়ার বলতে আমরা যে ডোমেন একটু আগে বললাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের 50 মার্কস আছে, যার মধ্যে আমাদের 20 পেতেই হবে। এবার দেখা গেল যে 20-তে কেউ 25 পেয়েছে, কেউ 24 পেয়েছে। এই 1 মার্কসের জন্য যার ডোমেন বেশি, তার যদি এজও সেম হয় এবং মার্কসও কম্বাইন্ড মার্কস কোয়ালিফাইং মার্কস যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যার ডোমেনে মার্কস বেশি তার প্রেফারেন্স বেশি হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান,
কম্বাইন্ড মার্কস, ডেট অফ বার্থ এবং ডোমেন নলেজও যদি সেম হয়, তাহলে তোমাদের আর একটি যে সেকশন রয়েছে যেখানে আমাদের 4 মার্কস পেতে হবে, দ্যাট ইজ ভার্নাকুলার সেকশন। নেপালি এবং বেঙ্গলি এই ভার্সানে যে মার্কস বেশি পাবে, মানে 4 মার্কসের 10 মার্কসের মধ্যে কেউ 10 পেলো, কেউ 9 পেলো, তাহলে যে 10 মার্কস পেয়েছে তার প্রেফারেন্স বেশি হবে। সেই অনুযায়ী কিন্তু এই টাইয়ের রিজলিউশন আগে থেকেই করা আছে যে দুটি স্টুডেন্ট যদি সেম মার্কস পায় তাহলে তার কি কি ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে এজ, সেকেন্ড হচ্ছে হায়ার ডোমেন, এবং থার্ড ওয়ান হচ্ছে যে আমাদের যে ভার্নাকুলার সেকশন আছে বেঙ্গলি এবং নেপালি, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডোমেন অনুযায়ী কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মার্কসটাকে বেশি রাখার। এখানে দেওয়া রয়েছে মোড অফ পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, জেনারেল OBC A, OBC B তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে 400। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট তাদের জন্য রয়েছে 400। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 তাদের জন্য রয়েছে 300। এছাড়া SC ST এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। তোমরা যারা রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে যাচ্ছ তাদের জন্য এটাকে ছোট করে আমরা করে দিয়েছি, ঠিক আছে। 27শে নভেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত যারা এখন অ্যাপ্লিকেশন করবে, রেজিস্ট্রেশন করবে, তাদের জন্য একটু ছোট করে জিস্ট করে দিয়েছি যে কী কী করতে হচ্ছে। প্রথমে তোমরা চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইট www.wbscdcl.in, সেখান থেকে চলে যাবে কেরিয়ার ট্যাব। সেখানে যখন নিউ রেজিস্ট্রেশন ফিল আপ করবে সেখানে তোমাদের বেসিক ডিটেলসটা দিতে হবে। তারপর তোমাদের ইমেল আইডিতে একটি OTP আসবে এবং তার সঙ্গে আসবে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে ফুল ফর্ম সেটাতে লগ ইন করতে পারবে। এই লগ ইন করার পর তোমাদের আরও যা যা ডিটেলস আছে সেগুলোর মধ্যে পড়ছে পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, টেস্ট সিটি, ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট, ফটো, সিগনেচার এবং রিলেভেন্ট সার্টিফিকেট। এই সবটা অ্যাপ্লাই করার পরে পুরো জিনিসটাকে ভালো করে পড়বে, রিভিউ করবে যে কোথাও কোনো চেঞ্জ করতে হচ্ছে কিনা। সবটা করার পরেই কিন্তু তোমরা ফাইনাল ক্লিক করবে। আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু রেজিস্ট্রেশন করেও তোমরা পরীক্ষায় বসতে পারবে না। ফলে এই সেকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। 27শে নভেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত যারা যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো তার প্রসিডিওর হচ্ছে, প্রথমে তোমরা ওয়েবসাইটে যাবে www.wbscdcl.in। সেখানে যাওয়ার পরে তোমরা যাবে কেরিয়ার ট্যাব, সেখানে হবে নিউ রেজিস্ট্রেশন। এই নিউ রেজিস্ট্রেশনে তোমাদের বেসিক ডিটেলস দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনটা স্টার্ট করতে হবে। তারপর তোমাদের ইমেল আইডিতে একটি OTP আসবে, সেই OTP দিয়ে এগেন তোমাদের একটা ফুল অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পাবে। তার সঙ্গে এই OTPর সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে আমরা ফুল অ্যাপ্লিকেশন ফর্মে লগ ইন করবো। এই লগ ইন করার পর তোমাদের বাকি যা যা ডিটেলস রয়েছে, পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশনাল ডিটেলস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোয়ালিফিকেশান, ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট, ফটো, সিগনেচার এবং রিলেভেন্ট ডকুমেন্ট বা সার্টিফিকেট যা কিছু রয়েছে সেগুলো দেওয়ার পরে ভালো করে ফর্মটাকে রিভিউ করে তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবে। সবটা রিভিউ করার পরে তোমরা কিন্তু চলে যাবে ডিরেক্টলি অনলাইন ফি পেমেন্টের অপশানে। এটা হচ্ছে তোমাদের যে ডোমেন নলেজ 50 মার্কসের যে কোয়েশ্চেন আসবে, যেখানে তোমাদের 20 পেতেই হবে, সেই ডোমেনের টোটাল সাবজেক্ট ডিটেলস বা সিলেবাস যেটাকে আমরা বলি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট বলতে আমরা বেসিক যে ইলেকট্রিক্যাল সার্কিট পড়েছি তার উপরেই থাকবে। কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ভেরিয়াস ফ্যাক্টরস এফেক্টিং দেম এবং এর ওপরে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এগুলোকে ক্যালকুলেট করা, এগুলো রয়েছে। সেকেন্ড আসছে সার্কিট থিওরির উপর বেস করে সার্কিট ল, কার্চফ ল, সিম্পল সার্কিট সলিউশন অফ নেটওয়ার্ক সলিউশন। ম্যাগনেটিক সার্কিট থেকে রয়েছে কনসেপ্ট অফ ফ্লাক্স, MMF, রিলাকটেন্স। এই রিলেটেড যে নিউমেরিক্যালগুলো আমরা পাবো সেগুলো সমস্ত ম্যাগনেটিক সার্কিটের আন্ডারে থাকবে। এসি ফান্ডামেন্টালে থেকে রয়েছে RMS ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, পিক ভ্যালু এগুলো বের করা, এবং সেখানে রয়েছে আমাদের রেজোনেন্স, এসি সার্কিট কনসিস্টিং অফ RLC, তাদের কানেকশন, তাদের স্টার এবং ডেল্টা কানেকশন ডিটেলস সব কিছুই থাকবে এসি ফান্ডামেন্টালসে। নেক্সট হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ব্রিজ পড়বো, ব্রিজ থেকে বিভিন্ন কোয়েশ্চেন আসবে। ফ্রিকোয়েন্সি, ফেজ অ্যাঙ্গেল, অ্যামমিটার, ভোল্টমিটার, এনার্জি মিটার এগুলো রিলেটেড পড়তে হবে। ওয়াট মিটার, মাল্টিমিটার এগুলোও থাকবে। নেক্সট আসছে এস্টিমেশন অ্যান্ড কস্টিং। এস্টিমেশন কস্টিংয়ে আসছে লাইটিং স্কিম, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অফ মেশিনস,
অ্যান্ড রিলেভেন্ট আইই রুলস, এগুলোর উপর বেস করে পার্টিকুলার এই টপিক এস্টিমেশন অ্যান্ড কস্টিংয়ে কোয়েশ্চেন আসতে পারে। ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এটাতে তোমরা যারা পড়েছো তারা জানো অলরেডি, ইলুমিনেশন, হিটিং, ওয়েল্ডিং, ইলেকট্রোপ্লেটিং, এগুলো এডিশনে চলে আসে। নেক্সট আসছে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্সের মধ্যে আমাদের আসছে ইলেকট্রনিক ডিভাইস, পিএন জাংশন, ট্রানজিস্টার, বিজেটি, জেফেট, সিম্পল সার্কিট ইউজিং দিস ডিভাইস। তার মানে আমাদের এই সার্কিটগুলো বানিয়ে সেখান থেকে আমাদের বিভিন্ন ক্যালকুলেশনও হতে পারে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হতে পারে, সেইটার উপরে কোয়েশ্চেন থাকতে পারে। যেহেতু আমাদের 1 মার্কসের কোয়েশ্চেন, সেই জন্য এগুলো আমরা একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন যদি একটু ডিসকাশন করি তাহলে এগুলোর উত্তর কিন্তু আমরা দিতে পারবো। নেক্সট সিলেবাসে আসছি আমরা ইলেকট্রিক্যাল মেশিন। এখানে আমাদের ডিসি মেশিন, এসি মেশিন সবকটা মেশিনই রয়েছে। তার বেসিক প্রিন্সিপাল, তার কনস্ট্রাকশন, ক্যারেক্টারিস্টিক, স্পিড কন্ট্রোল, ব্রেকিং সবকটাই আমাদের পড়তে হবে। সিঙ্গেল ফেজ, 3 ফেজ ট্রান্সফরমার, 3 ফেজ ইন্ডাকশন মোটর, তার আন্ডারে যেগুলো আসছে আমাদের সিঙ্গেল ফেজ 3 ফেজ ট্রান্সফরমারে আছে কনস্ট্রাকশন, প্রিন্সিপাল অপারেশন, ইকুইভ্যালেন্ট সার্কিট, বিভিন্ন ধরনের টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, লসেস, এফিসিয়েন্সি, এফেক্ট অফ ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভ ফ্রম লসেস, প্যারালাল অপারেশন অফ সিঙ্গেল ফেজ 3 ফেজ ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, এটা পুরোটা হচ্ছে ট্রান্সফরমার চ্যাপ্টার, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজের আন্ডারে। 3 ফেজ ইন্ডাকশন মোটরে আছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, প্রিন্সিপাল অপারেশন, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, স্টার্টিং অ্যান্ড স্পিড কন্ট্রোল অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর, মেথড অফ ব্রেকিং, ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন অন টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, ফ্র্যাকশনাল কিলোওয়াট মোটরস অ্যান্ড সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাপ্লিকেশন দুটোই পড়তে হচ্ছে। নেক্সট আসছি সিঙ্ক্রোনাস মেশিন, যেখানে আমাদের 3 ফেজ ইএমএফ জেনারেশন, আর্মেচার রিয়াকশন, ভোল্টেজ রেগুলেশন, প্যারালাল অপারেশন অফ 2 অল্টারনেটর, সিঙ্ক্রোনাইজিং কন্ট্রোল অফ অ্যাক্টিভ অ্যান্ড রিয়াক্টিভ পাওয়ার, স্টার্টিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মোটর, অর্থাৎ সিঙ্ক্রোনাস জেনারেটর এবং সিঙ্ক্রোনাস মোটর দুটোই আমাদের পড়তে হবে। জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের পাওয়ার সিস্টেমের একটা পার্ট। সেখানে আমরা পাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার স্টেশন, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, যতগুলো ফ্যাক্টর আমরা জানি সব কটাকে এখানে আমাদের আলোচনা করতে হবে। এরপর রয়েছে পাওয়ার সিস্টেমের পোর্শন, যেখানে আমরা পাওয়ার স্টেশন, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর এগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া রয়েছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, ট্যারিফ, বিভিন্ন ধরনের ফল্ট, সার্কিট ব্রেকার, রিলে, ফিউজেস এবং সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপর হচ্ছে প্রোটেকশন পারপাস, সেটা আমাদের আলোচনা করতে হবে। তার মানে দেখা যাচ্ছে পাওয়ার সিস্টেম থেকে আমাদের জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সবকটা নিয়ে পড়াশোনা করতে হবে এবং সবকটাই ডিটেলসে আলোচনা করতে হবে। এই হলো WBSCDCL এর রিক্রুটমেন্ট ডিটেলস। এর জন্য নলেজ সেল তোমাদের জন্য নিয়ে এসছে অনলাইন এবং অফলাইন কোর্স, যার মধ্যে আছে কমপ্লিট ডিসকাশন, এক্সপ্লেন থ্রু কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স, মক টেস্ট অ্যান্ড কুইজেস, ডাউট সলভিং সাপোর্ট যেটা আলাদা করে প্রোভাইড করা হচ্ছে, কম্প্রিহেন্সিভ স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করা হবে, ইন্টারঅ্যাক্টিভ লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস। তো তোমরা যারা নলেজ সেলের সাথে যুক্ত হতে চাও বা তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো।